নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মহা অষ্টমী। অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকেই। তো দেখতেই পাচ্ছেন এখানে বাটা দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর আজ হলো অষ্টমী যেহেতু, আর অষ্টমীর দিন সকাল মানেই হলো সকাল সকাল স্নান করা, শাড়ি পরা, রেডি হওয়া, অঞ্জলি দিতে যাওয়া, আলাদাই একটা মজা, তাই না? তো চলুন আজকে দেখতে থাকুন সারাদিন কি হয়। এবার মণ্ডপের দিকে যাব, আর আমি দিদি মা সবাই রেডি হয়ে নিয়েছি। আর পিহু মানে আমাদের কাঠবিড়ালিটাকে এবার রেডি করছি। এই দেখুন মা রেডি হয়ে নিয়েছে, এখানে দাঁড়িয়ে আছে আমাদেরই জন্য। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে দিদি সেলফি তুলতে ব্যস্ত। ও সেলফি তুলে নিই, পিকচার তোলা কমপ্লিট করুক, তারপর আমরা বাড়ি থেকে বেরোবো। আর মা এদিকে সব কিছু রেডি করে নিচ্ছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের দিকে যাওয়া যাক। আর মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, ওই মিনিট 3 মতো লাগে। তো চলুন আস্তে আস্তে যাই। আর রজত এখন স্নান করলো না, ও বললো তোমরা যাও, আমি একটু পরে স্নান করে রেডি হয়ে আসছি মন্দিরে। তাই ওকে আর কিছু বললাম না, ও আসুক, আমরা আস্তে আস্তে যাই মন্দিরে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর মা এদিকে মাসিকে একবার নক করছিল, কারণ মাসি বলেছিল আমাদের সাথে বাটাটা পাঠিয়ে দেবে। তো মাসিকে বললাম তুমি তো সন্ধি পূজার উপোস করবে, তখন একেবারেই নিয়ে যেও। তাই আর মাসি বাটাটা এখন দিল না। আর আজকে বেশ মনটা আনন্দ লাগছে, কারণ ভীষণ ভালো রোদ উঠেছে। আমরা মন্দিরে চলে এসেছি, বাটা দেওয়া হয়ে গেছে। আর এখানে সবাই বসে আছে, ইন্দ্রদা, সুমনা, মা, পিহু সবাই আছে এখানে। আর এদিকে পূজা শুরু হয়ে গেছে। এই যে প্রতিমাটা দেখুন, ভারী মিষ্টি লাগছে না প্রতিমাটার মুখটা দেখতে? তো আমরা অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই মিলে। আর সবার ভীষণ খিদে পেয়ে গেছে, তাই এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে নিই, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছে। আর এদিকে আপনার প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রজত আর পিহু ওরা দুজনা ভাত খাবে। আর বাবা, মা, দিদি, আমরা সবাই মিলে পরোটা খেয়ে নেব। আর এদিকে সবজিগুলো করে রেখে গিয়েছিলাম, এবার তাড়াতাড়ি পরোটাটা ভাজবো, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। চলুন তাড়াতাড়ি ভেজে নিই পরোটাগুলো। খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে, রথের খাবারটা দিয়ে দিই। ও বললো আমায় অল্প ভাত দিও, 2টো পরোটা দিও। তো ওকে এই খাবারটা দিয়ে দিই, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো, কারণ সন্ধ্যাবেলায় বার হতে হবে ঠাকুর দেখার জন্য। রেস্ট নিয়ে সবাই সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, কারণ ঠাকুর দেখতে বার হব। আর কাঠবিড়ালিটা লাফাচ্ছিল। আর চলুন বাইরের দিকে যাই। এদিকে বাবা রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে বসে আছে। আর মা রেডি হচ্ছে এখন, না মাও রেডি হয়ে গেছে। চলুন এবার সবাই মিলে যাব ঠাকুর দেখতে বাইরে। দেখুন বাবা আর মা সেলফি তুলতে ব্যস্ত এখন। আর কাঠবিড়ালিটা কোথাও চান্স পাচ্ছে না, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। এই দেখুন, মা তো হেসেই পাগল হয়ে যায় সব কিছুতে, মায়ের সবসময় আগে হাসি। চলুন এবার যাওয়া যাক। এই দেখুন কাঠবিড়ালিটা সবার আগে আগে ছুটছে। চলুন যাই, আর আপনাদেরও দেখাবো কোথায় যাব, কি ঠাকুর দেখবো না দেখবো সব কিছু দেখানোর চেষ্টা করব। জানি না কতটা দেখাতে পারবো, যতটা পারবো ততটাই দেখাবো আপনাদের।